হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মুক্তি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। এখন বাজে হচ্ছে সকাল 9:30। আজকের ব্লগ এখান থেকে স্টার্ট করলাম। আর দেখো, আমি আছি রান্নাঘরে আর সকালের জন্য ম্যাগি বসিয়ে নিয়েছি। আজকে আমি সকালে ম্যাগি খাবো। বাড়িতে আমি একাই আছি, আর কেউ নেই। মাম্মাম তো স্কুলে চলে গেছে, ওর তো আলাদা করে টিফিন বানিয়েই দিয়েছি। আর আমার বর ও আসবে না আজকে সকালে, মানে ও খাবে না। আস্তে আস্তে ওর প্রায় 2টো মতো বেজে যাবে দুপুর। তো একবারে এসে দুপুরের খাবারটাই ও খাবে। তার জন্য আমি বাড়িতে একাই আছি, তো ভাবলাম ম্যাগিটাই করে নিই। কারণ ঘরে যা থাকে তাই খেয়ে নিই। যেদিন আমার বর বাজারে যায়, বুধবারও বাজারে যায়, সপ্তাহে 2 দিন বাজারে যাই, বুধবার আর শনিবার। তো সেই 2 দিন আমি একার জন্য আর কিছু করি না, ঘরে যা থাকে তাই খেয়ে নিই। এমনিতে তো সকালে আমরা ভাত খাই না, আমরা অন্যান্য খাবার খাই। ভাতটা সকালে আমরা খাই না, আমার বর খেতে চায় না, মামামও খায় না। তো তার জন্য আমার একার জন্য আমি করি না। তো এখন আমি এই দেখো ব্যালকনিতে এসেছি। আর আজকের ওয়েদারটা দেখো, কখনো কখনো রোদ উঠছে, আবার কখনো কখনো কিন্তু রোদ চলেও যাচ্ছে। তো আশেপাশে প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে। এখানের এই পাশের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, ওখানে কাজ হচ্ছে, তার জন্য খুব পরিমাণে আওয়াজ হচ্ছে, ঠকঠক আওয়াজ। আর আমার জানো তো গাঁদা ফুল গাছে ফুল ফুটেছে এই প্রথমবার, নিয়ে আসার পরে এই প্রথমবার ফুল ফুটলো। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো, 2টো গাঁদা ফুল ফুটেছে, আর অনেক কিন্তু কড়িও এসেছে। এই দেখো, এই একটা আর হচ্ছে এই একটা। আর এই দেখো কত কড়ি এসেছে গাছে। গাছটা এই কয়েকদিনে খুব সুন্দর হয়ে গেছে। আর এই দেখো, এই ঢালটা না ঝুলে পড়েছে বেঁকা হয়ে, নিচে এরকম পড়ে আছে। আর এই ফুল গাছগুলো তো ফুল ফুটেছে, তোমরা এর আগেও দেখেছো। দেখো ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই কটা ভালো আছে, কিন্তু এই যে এই ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখো, ফুলগুলো নষ্ট হয়ে গেছে। আর এই যে জবা গাছে ফুল ফোটে, কোনোদিন ফুল ফোটে না। দেখো কড়ি এসেছে। আর সাদা ফুল গাছে দেখছি আজকে একটা ফুল ফুটেছে। আর পুরো পাতাগুলো না পেকে গেছে ফুল গাছে। তো চলো দেখি ম্যাগি হয়েছে কি না। হ্যাঁ, হয়ে গেছে। আমার আবার ম্যাগিটা একটু এরকম মানে ঝোল ঝোল থাকলেই বেশি ভালো লাগে, শুকনো ম্যাগি খেতে আমার ভালো লাগে না। তো হয়ে গেছে, বন্ধ করে দিলাম। তো বন্ধুরা, এই দেখো ম্যাগি অর্ধেকটা আমার খাওয়া হয়ে গেছে। আমার বাবা ফোন করেছিল, তো কথা বলছিলাম। আর ম্যাগিটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে ম্যাগি কিন্তু খেতে ভালোই লাগে না। বাবা ফোন করেছিল, কথা বলতে বলতে ম্যাগিটা আমার পুরো ঠান্ডাই হয়ে গেল। তো চলো বন্ধুরা, খেয়ে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে নিয়ে যে কটা থালা বাসন ছিল মেজে ঘষে পরিষ্কার করে রেখে আসলাম। আর এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। পুরো ঘরটাই কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তো ভিডিও করব আমার মনে ছিল না, অল্পটুকুনি বাকি আছে। তো তখন মনে পড়েছে, এই মা আমি তো ভিডিও করিনি। তারপর এই যে ক্যামেরাটা অন করে নিয়ে তারপর এই যে ভিডিওটা করে নিলাম। সারাদিন বাড়িতে একাই থাকি। মাম্মাম সেই সকাল 8টার সময় স্কুল চলে যায়, আর ওর আস্তে আস্তে প্রায় বেজে যায় হচ্ছে 3:30। খাওয়া দাওয়া করে আবার পড়তে চলে যায়। তো আমার বর আসে ওই দুপুরবেলার দিকে। ওই মাম্মামকে স্কুল থেকে নিয়ে আসার পথে এসে খেয়ে দিয়ে 1 ঘন্টা মতো রেস্ট করে ও কিন্তু আবার বেরিয়ে যায়। আর আসে সেই মানে রাত 1টার সময়। তো এতটা টাইম কিন্তু আমি একাই থাকি। আর সন্ধ্যার পর থেকে মামামও থাকে আমার সাথে। তো ভাবতাম যে সবাই ব্লগিং করছে, তো আমি ভাবতাম যে আমিও তো ঘরে বসে থাকি একাই, আমার টাইম কাটে না, সময় কাটে না। ফোন দেখতে দেখতে ফোনের নেটটাও সব শেষ হয়ে যায়। তখন আর কিছু করার থাকে না, একাই বসে বসে প্রচণ্ড পরিমাণে বোর লাগতো। তো তখন ভাবলাম যে সবাই যদি ব্লগ করতে পারে, আমি কেন পারবো না। তো তার জন্যই কিন্তু আমি ব্লগিংটা শুরু করেছিলাম। আমার বর কিন্তু এই ব্লগিং করা একদম পছন্দ করে না। আমি ওকে অনেক দিন ধরে ওর পেছনে ঘুরে ঘুরে বলতে বলতে যে দেখো না, করি না, সারাদিন তো ঘরে একাই থাকি, কী খারাপ আছে এর মধ্যে। তো অনেক বলার পর ও কিন্তু রাজি হয়েছিল। আর ও নিজেই রাজি হওয়ার পর আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল এই দুটোই কিন্তু ও খুলে দিয়েছিল। তো তারপর থেকেই কিন্তু আমি ভিডিও করা শুরু করেছি। নতুন নতুন বুঝতেই পারছো, কথাগুলো কিন্তু এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো তোমরা প্লিজ কিছু মনে না করে, নিজের মনে করে আমার ভিডিওগুলো দেখো। আর বা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফলো করে দাও। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো অনেক কথা বলে ফেললাম, শেয়ার করে ফেললাম যে আমি কেন ভিডিওটা করা স্টার্ট করলাম। এত কষ্ট করে ভিডিও করেও তাও কিন্তু লোকের কথা শুনতে হয়। যারা আশেপাশে থাকে তাদের তো কাজই যে অন্য লোকের নিয়ে সমালোচনা করা। কে কী করছে, কার বাড়ির বউ কী করছে, সেদিকে কিন্তু অবশ্যই তাদের নজর থাকে।
তো যারা ব্লগিং করে তাদের অনেককেই অনেক কথা শুনতে হয়, আমি সেটা জানি, আর জেনেও কিন্তু আমি এই দিকটাই বেছে নিয়েছি। কারণ কে কী বলল না বলল সেটা আমার কানে না নেওয়াই ভালো। আর আগে আমি অনেক কিছুই কানে নিতাম, আর এখন নেওয়াটা বন্ধ করে দিয়েছি বলে আমি এখন অনেকটাই সবার থেকে ভালো আছি, জানো তো। তো এই জামা কাপড়গুলো কালকে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, আর সেটাই কিন্তু এখন আমি কেচে দিলাম। কালকে স্নান করার জন্য গরম জল করেছিলাম, তো অনেকটাই বেশি হয়ে গেছিলো বলে আমি ভাবলাম যে যে কটা আছে নোংরা হয়েছে সে কটা গরম জলে ভিজিয়ে রেখে দিই। তো সেগুলোই কেচে মেলে দিয়ে আসলাম। আর এখানে দেখো বর কিন্তু বাজার থেকে চলে এসেছে, আর অনেক সবজি এনেছে। কি কি এনেছে? লাল শাক, ভেন্ডি, লঙ্কা, তারপর হচ্ছে গাভার, লাউ, উচ্ছে, ঝিঙে, সজনের ডাঁটা, এগুলো এনেছে। তো অনেক সবজি এনেছে। সপ্তাহে 2 দিন বাজারে গেলে পরে আমাদের ঘরের জন্য কিন্তু আমার বর অনেক সবজি নিয়ে আসে। তো দেখো আমি অর্ধেক সবজিগুলো আমার জন্য রেখে দেবো, আর অর্ধেকটা আমি তুলে রাখলাম এই ব্যাগের মধ্যে, আমার যার ঘরে দিয়ে আসবো। আর আমার যে সবজিগুলো সেগুলো কিন্তু আমি এই যে আমার সবজির যে বাকেটটা সেটার মধ্যে তুলে রাখছি। আজকে লাল শাক ভাজা করব, তো তার জন্য লাল শাকটা কিন্তু আমি আলাদা করে রেখে দিলাম। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে লাল শাকগুলো হয়, যেমন লাল শাক, লাউ, কুমড়ো, এইগুলো কিন্তু দেখবে যখন তুমি রান্না করবে তখন কিন্তু অনেকটাই জল ছাড়ে। কিন্তু এখানের যে সবজিগুলো আছে মানে লাউ, কুমড়ো, শাক, লাল শাক, এগুলো কিন্তু একদমই এখানে জল বেরোয় না। তো তার জন্য শাকগুলো ভাজার পর কেমন যেন একটা আকাটা ভাব হয়ে থাকে। তো তার জন্য আমার অতটাও ভালো লাগে না। কিন্তু ভালো না লাগলে কি আর করার, খেতে তো হবেই। মানুষ বলে না নেই মামার থেকে কানা মামা ভালো। তো আমাদের হচ্ছে সেই অবস্থা, পাওয়া যায় না বলে আমরা যেটা পাই সেটাই কিন্তু আমাদের কাছে অনেকটাই পাওয়া। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু আমি রান্না করব। তো তার জন্য এই যে ঢপের থেকে জল ঢেলে নিলাম হাঁড়িতে, ভাত বসাবো। আমি কিন্তু কেনা জলাই ভাত করি আগাগোড়াতে, তাহলে ভাতগুলো কিন্তু খুব ভালো হয় আর সাদা সাদা হয়। আমার ঘরের মশলাপাতি অনেক কিছু ফুরিয়ে গেছে, যাবো করে যাওয়াই হচ্ছে না। আজ এটা কাল সেটা, একদিনের পর একদিন লেগেই রয়েছে। তো তার জন্য বাইরেই বেরোতে পারছি না। তো দেখি কালকে বিকেলের দিকে ভাবছি বাজারে গিয়ে ঘরের সমস্ত মশলাপত্রই যা যা আছে সেগুলো নিয়ে আসবো। হলুদ তো একেবারেই ছিল না, বরকে বলেছিলাম হলুদ আনার কথা, বর রাতের বেলায় হোটেল থেকে আসার সময় হলুদ এনেছে, সেটাই আমি ঢেলে নিলাম কুটোতে। আর দেখো মাছগুলো ভেজে নিলাম। আজ আমি রান্না করব ভোলা মাছের সর্ষে বাটা। অনেক দিন হলো কিন্তু আমাদের এই বাড়িতে সর্ষে বাটাটা হয় না, তো তার জন্য আজ ভাবলাম করেই ফেলি। কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম, আর সর্ষের যে পেস্টটা করেছি, শুধু লঙ্কা দিয়েছি আর সর্ষে দিয়েছি, দিয়ে হালকা করে কষিয়ে নিয়েছি। আর না হলে বেশি করে কষালে কিন্তু তেতো হয়ে যেতে পারে। তারপরে কিন্তু আমি মাছের ঝোলটা হয়ে গেছে, তারপর আমি সজনে ডাঁটা আর আলু দিয়ে তরকারি করে নিলাম, আর করেছিলাম হচ্ছে লাল শাক ভাজা। করার পরে দেখো আমি গ্যাসটা বা রান্নাঘরটা কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। আর আমার কিন্তু থালা বাসন কিছু কিছু মাজাও হয়ে গেছে। তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর থেকে আর কোনোই ব্লগ করা হয়নি। এখন সন্ধ্যা লেগে গেছে, আমি সন্ধ্যা দিয়ে নিলাম, আর এখন চা করে নিয়েছি। মাম্মামকে খেতে দিয়েছিলাম কেক, কালকে কিন্তু ও নিজেই পছন্দ করে কিনেছে। এখন দিলাম, অল্পটুকুনি খেয়ে বলছে ওর নাকি ভালো লাগছে না। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো কিন্তু তোমরা জানিও অবশ্যই। টাটা, বাই বাই, গুড নাইট।